হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি ডিগ্রি কলেজের যে পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট নিয়ে। ছাত্রছাত্রীরা কেন আন্দোলন করেছে বা কিসের তাদের দাবি বা কী নিয়ে দাবি, ঠিক আছে, তাদের কি উদ্দেশ্য এই আন্দোলনের, ঠিক আছে। তো সবটি বিষয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করছি এবং সংবাদ প্রতিনিধির মধ্যে কি বলেছে সেটাই আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমে উপরে বলেছে ডিগ্রি পরীক্ষায় শোচনীয় ফল, পাশের দাবিতে আন্দোলন। বলেছে রাজ্যের উচ্চশিক্ষার বেহাল দশা চলছে, রাজ্য সরকারের সাধারণ ডিগ্রি কলেজ পড়াশোনা এক প্রকার বন্ধের পথে, শিক্ষক সংকটে নিয়মিত পঠন পাঠন পর্যন্ত লাটে উঠেছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে স্নাতক স্তরের প্রথম সেমিস্টার ফেল করার ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে পড়ুয়ারা। শুধুমাত্র ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করে বসে থাকলো না ছাত্রছাত্রীরা, জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করলো পড়ুয়ারা। আর এই ছাত্রদের মাধ্যমে অতর্কিত পথ অবরোধের দৌলতে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়। স্কুল বাস থেকে শুরু করে অফিস যাত্রী সহ সর্বস্তরের মানুষ চরম হয়রানির শিকার হলেন। যদিও ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ আন্দোলন থামাতে রাজধানীর আমতলী থানার পুলিশ পর্যন্ত ছুটে যায়, তবে এতেও পড়ুয়াদের বিক্ষোভ থামানো যায়নি। এদিন এক প্রকার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন থামাতে দেখা গিয়েছে। ছাত্রদের একটি দাবি, তাদের সকলকে পাস করিয়ে দিতে হবে। এটাই হলো রাজ্যের উচ্চশিক্ষার বাস্তব চিত্র। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্সের কলা বিভাগের ফলাফল এক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে। এই ফলাফলে দেখা গিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজ্য সরকারের 23টি সাধারণ ডিগ্রি কলেজের শোচনীয় ফলাফল হয়েছে। এই ফলাফলে প্রায় 45% ছাত্রছাত্রী ফেল করেছে। আর এই ফেল করা ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশ পড়ুয়া 400 নম্বরের মধ্যে দেখা গিয়েছে। মোট নম্বর 4টি বিষয় মিলে পেয়েছে মাত্র 80 থেকে 95 মধ্যে। অনেকে আবার 4টি বিষয় মিলিয়ে 30 নম্বর পেয়েছে। এখন এরাই দাবি করছে তাদের পাস করে দিতে হবে। উল্লেখ্য, গত শিক্ষাবর্ষেও রাজ্য সরকারের অনুরোধে প্রায় 28% ফেল করা ছাত্রছাত্রীকে পাস করিয়ে দিতে বাধ্য হয়েছিল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আর এর থেকেই এই বছর পাস করিয়ে দেওয়ার আন্দোলন উৎসাহ পেল ছাত্রছাত্রীরা। অর্থাৎ বলেছে কোনো ছাত্রছাত্রী 80 থেকে 95 নম্বরের মধ্যে, অনেকে আবার 4টি বিষয় মিলিয়ে 30 নম্বর পেয়েছে, ঠিক আছে। কোনো স্টুডেন্ট 4টি বিষয় মিলিয়ে 80 পেয়েছে বা 95, আবার কোনো স্টুডেন্ট 30 নম্বরও পেয়েছে, ঠিক আছে। তো তারপর বলেছে যে এদিকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, এই বছর পরীক্ষায় প্রায় 6 মাস পর ফলাফল ঘোষণা, অর্থাৎ সেমিস্টার পরীক্ষা, ফাইনাল পরীক্ষার পর 6 মাস পর ফলাফল ঘোষণা হয়েছিল, ঠিক আছে। এখন তারা সবাই দ্বিতীয় সেমিস্টারে পঠন পাঠন করছে। আর এখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলে বলা হলো 45% ছাত্রছাত্রী ফেল করেছে, যা মানবে না ছাত্রছাত্রীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য তারা শুনবে না। বিগত শিক্ষাবর্ষেও ফেল করা 35% ছাত্রছাত্রীকে পাস করানো হয়েছে, তাই এই শিক্ষাবর্ষেও তাদের সকলকে পাস করে দিতে হবে। যদি এই দাবি মানা না হয়, প্রত্যেক দিন এইভাবে আন্দোলন হবে। ছাত্রছাত্রীরা আরও অভিযোগ, রাজ্য সরকারের সাধারণ ডিগ্রি কলেজ এখন পর্যন্ত পড়ুয়াদের বসার বেঞ্চ নেই, অর্থাৎ ডিগ্রি কলেজে কোনো বেঞ্চ নেই, ঠিক আছে, বেঞ্চের শর্ট আছে। এটি বলেছে 2023 সালের আগস্ট মাসে রাজ্যে 4 বছরের স্নাতক কোর্স চালু হয়, তবে বিগত 12 মাসেও 4 বছরের স্নাতক কোর্সের পড়ুয়াদের অনুপাতে 25টি সাধারণ ডিগ্রি কলেজে বসার বেঞ্চ নেই। ফলে প্রথম সেমিস্টারে ক্লাস শুরুর মাত্র 7 দিনের মধ্যেই ক্লাস বন্ধ হয়ে যায়। এরপর 6 মাস ধরে কলেজগুলোতে প্রথম সেমিস্টারের ক্লাস এক প্রকার পড়ুয়াদের বসার জায়গার অভাবে বন্ধ ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশে আগামী 24 জানুয়ারি থেকেই প্রথম, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা শুরু হয়। কিন্তু ছাত্রছাত্রীরা কোথায় বসে পরীক্ষা দেবে, এই প্রশ্নের উত্তর নেই। তবে প্রথম সেমিস্টার কোর্সের আবারও সিলেবাস ছিল না, তাই ছাত্রছাত্রী এক প্রকার কোনো সিলেবাস এবং পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিল। এরপর 6 মাস পর প্রথম সেমিস্টার ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যে শিক্ষা দপ্তরের ব্যর্থতার জন্য পড়ুয়াদের প্রথম সেমিস্টারের কোর্সের বিষয়গুলো সম্পর্কে এবং সিলেবাস নিয়ে কোনো ধারণা এবং এখন পর্যন্ত নেই, ঠিক আছে। অর্থাৎ যারা সেমিস্টার পরীক্ষা দিয়েছে তাদের কোনো সিলেবাস এবং বিষয় সম্পর্কে ধারণা, যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছে, এমনকি অধিকাংশ ছাত্রছাত্রী জানে না তাদের প্রথম সেমিস্টার কোর্সের পেপারের সংখ্যা। বলেছে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, 2023 সালের জুলাই মাস থেকে রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি মোতাবেক 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু হয়েছে। রাজ্যব্যাপী প্রচার করে ন্যূনতম পরিকাঠামো ছাড়াই ছাত্রছাত্রীদের ভর্তি করা হলো। তবে অবাক করার বিষয় হলো, রাজ্য সরকারের 25টি সাধারণ ডিগ্রি কলেজ নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীর অনুপাতে বসার বেঞ্চ ও অধ্যাপক অধ্যাপিকা নেই।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুসারে শ্রেণীকে 180 দিন ক্লাস বাধ্যতামূলক, এর ধারে কাছেও পঠন পাঠন হয়নি। তাই এই শিক্ষাবর্ষের ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পরিসংখ্যানেও রাজ্যের কলেজগুলো মান আরও নিম্নমুখী হবে। তো এখন একটাই বিষয় যে তোমাদেরকে পাস করে দিতে হবে, অর্থাৎ যাদের যাদের ব্যাক এসেছে, ঠিক আছে। তো এই প্রতিনিধি অনুযায়ী জানা গিয়েছে যে প্রথম সেমিস্টারে তোমরা যারা আছো তোমরা অনেকেই অনেক বেঞ্চ নেই, তোমাদের অনেক ক্লাসে বেঞ্চ নেই, অর্থাৎ ডিগ্রি কলেজে যে সমস্ত ডিগ্রি কলেজ আছে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে, এই সমস্ত ডিগ্রি কলেজগুলোর মধ্যে প্রথম বেঞ্চ ছিল না, তোমরা ক্লাস করতে পারোনি, তোমাদের সিলেবাসও জানা ছিল না, ঠিকভাবে সিলেবাস শেষ হয়নি। 4 বছরের স্নাতক কোর্সে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের উদ্দেশ্যে বলছো। তো কিছু কিছু কারণে তোমাদের কিন্তু ব্যাক এসেছে বা পরীক্ষা ভালো হয়নি, কারণ তোমাদের বিষয়ই জানা ছিল না বা তোমাদের যে ক্লাস সেই ক্লাস ঠিকভাবে হয়নি। তারপর সেমিস্টার পরীক্ষায় 6 মাস পর তোমাদের রেজাল্ট দিয়েছে, তোমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করে ফেলছো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার তোমরা অ্যাডমিশন নিয়েছো, ক্লাস শুরু করে দিয়েছো, অলরেডি হাফ কমপ্লিট বলতে পারো। তারপর তোমাদের এখন রেজাল্ট প্রকাশিত হয়েছে, এটা কি করে সম্ভব, ঠিক আছে। তো এই বিষয়টাকে দিকে লক্ষ্য রেখে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু এখনও নেওয়া হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন আসেনি যে তোমাদের রি এক্সাম হবে বা তোমাদের সবাইকে পাশ করে দেবে, এরকম কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন আসেনি বা কোনো প্রতিনিধি আসেনি, ঠিক আছে। যদি আসেন তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো তোমাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম স্টুডেন্ট, অর্থাৎ প্রায় 50% বা 55% স্টুডেন্ট তোমাদের ব্যাক এসেছে, তোমাদের কীভাবে এখন পাশ করিয়ে দেবে সেই বিষয়টাকে এখন যে উচ্চশিক্ষা দপ্তর, ঠিক আছে, সেই উচ্চশিক্ষা দপ্তর বা ত্রিপুরা ইউনিভার্সিটি, ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু তোমাদের নতুন নোটিশ বা নোটিফিকেশন দেবে বা তোমাদেরকে কী করতে হবে যাদের ব্যাক এসেছে। তো সেই বিষয়টা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো যদি কোনো নতুন নোটিশ বা নোটিফিকেশন আসে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।